পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী একসময় শান্ত জনপদ হিসেবে পরিচিত ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গিয়ে এখন জেলা জুড়ে দেখা দিয়েছে মাদকের ভয়াবহ বিস্তার। বিশেষ করে দৌলতদিয়া, পোড়াভিটা ও আশপাশের যৌনপল্লী এলাকা মাদক কারবারের হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে। মাদকের সহজলভ্যতার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল কলেজ পড়ুয়া তরুণ প্রজন্ম। এর নেতিবাচক প্রভাবে এলাকায় চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ মাদক কারবারি চক্র সেখানে এতটাই সক্রিয় যে তারা অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শুধু নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ নয়, সদর উপজেলার খানখানাপুর, পাঁচুরিয়া ও বসন্তপুর সহ কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার বিভিন্ন অলিগলিতেও ছড়িয়ে পড়েছে এই মাদক। পাঁচুরিয়া ইউনিয়নটায় অধিকাংশ জায়গায় যে মাদক প্রকাশ্যে ধরতে গেলে বিক্রি হচ্ছে এবং এগুলা খাচ্ছেও প্রকাশ্যে, কেউ কিছু বলতেছে না। রাজবাড়ী বর্তমানে হয়েছে গাঁজা, মদ, হিরোইন সব কিছু হইতেছে। এই এডির থেকে বাঁচার জন্য ছোট ছোট পোলাপানা হাতে ধরায় দেয়, এডির থেকে বাঁচার জন্য আমরা চাই। পোড়াভিটের গলিতে চেয়ার পাইতে বসে থাকে তারাই বেছে। এ ধরনের মনে করেন যে যারা বসে থাকে পুলিশ আসলে তারা পলায়, পুলিশ মনে করেন যাওয়ার পরে আবার বেছে। এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত মাসে ১৪৬টি অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অভিযান করি, সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী উভয়ের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করে থাকি। গত মাসে আমরা ১৪৬টি অভিযান পরিচালনা করেছি এবং ৪৩টি মামলা দায়েরের মাধ্যমে ৪৩ জন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। জেলাবাসীর প্রত্যাশা, প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং দ্রুত বিচার নিশ্চিত করা গেলে রাজবাড়ীকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।